হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো চরকি যে তাদের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সেখান থেকে কিন্তু দাগির একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসছে, যেটা লিড কাস্টে রয়েছে আমাদের সবার প্রিয় আফরান নিশো। এটা কিন্তু ঈদ 2025-এ আসতে চলেছে, ডিরেক্টেড বাই শিহাব শাহিন। এছাড়া সুনেরা বিনতে কামাল এবং তমা মির্জা তো রয়েছে, এবং রেদওয়ান রনি হলো প্রডিউসার। শিহাব শাহিন ডিরেক্ট করছে। তো চলো আমরা সবাই মিলে দাগির যে অ্যানাউন্সমেন্ট, যে টিজারটা রয়েছে 1 মিনিট 27 সেকেন্ড, যে টিজারটা, যে টিজারটাকে অসম্ভব ভালোভাবে বানানো হয়েছে এবং বিজিএমটা তো মাইন্ড ব্লোয়িং। এবং এটা কিন্তু এসভিএফ এবং আলফা আই তারা কিন্তু যৌথভাবে কোলাবোরেট করে কিন্তু তারা এই মুভিটা নিয়ে আসছে। এটা কিন্তু কোনো ওটিটি প্ল্যাটফর্মে আসে না, এটা কিন্তু মুভি। এবং আফরান নিশোর মুভি মানে বুঝতেই পারছো, সুড়ঙ্গ দিয়ে আফরান নিশো যেভাবে ডেবু করেছিল, একটা ব্লকবাস্টার হিট দিয়েছিল, এবং আবারও কিন্তু আফরান নিশো আসতে চলেছে, তার লুকটাও কিন্তু দুর্দান্ত। তো চলো আমরা সবাই মিলে আফরান নিশোর দাগির যে অফিসিয়াল যে অ্যানাউন্সমেন্ট যেটা, সেটা দেখে নিই, এবং সেটা দেখতে দেখতে আমি দাগি নিয়ে অনেক কথা বলবো। সো লেটস স্টার্ট। 3, 2, 1, হিয়ার ইউ গো। Oof, the boss is back. Afran নিশো, কি লুক! শাহরিয়ার শাকিলও প্রডিউসার, রেদওয়ান রনির সাথে রয়েছে তমা মির্জা। দারুণ দুর্দান্ত লুকস, এবং সব ব্ল্যাক ড্রেস। সুনেরা বিনতে কামাল, ডিরেক্টর শিহাব শাহিন। কি এতদিন নাকি অনেক খুঁজতেছিলা? এত সহজে খুঁজে পেলে কি দাগি হয়? ক্যালেন্ডারে দাগ কেটে রাখো, এই দাগির সাথে দেখা হবে ঈদে। আসছে একটা কথা মনে রাখবে, তোমাদের সাথে দেখা হবে সিনেমা হলে। ক্লিয়ার? ছিল। ও, হেলিকপ্টারটা উড়ে চলে গেল। ঈদ 2025। তো দেখুন, যেভাবে অ্যানাউন্সমেন্ট টিজারটাকে করা হয়েছে সেটা কিন্তু এক কথায় অসাধারণ, এবং আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। এবং আফরান নিশোর কি লুক, এবং ব্ল্যাক ব্লেজার পরে, এবং ব্ল্যাক মানে পুরোটাই সে ব্ল্যাক, এবং সানগ্লাসটাও সেরকম, তার চুল হেয়ার স্টাইলটা অনেক বড়। এবং প্রত্যেক তারা যে আসছে, মানে রেদওয়ান রনি থেকে শুরু করে শাহরিয়ার কামাল এবং সুরেরা বিনতে কামাল তো রয়েছে, তমা মির্জা, শিহাব শাহিন, প্রত্যেকেই তারা যে এসছে, অ্যাকচুয়ালি এটা ছাড়া তো সিনেমাটা সম্ভব নয়। আর আফরান নিশো তো রয়েছে। আফরান নিশো যখন আসছে, দ্য বস ইজ ব্যাক, যখন লেখাটা মানে ব্যাকগ্রাউন্ডে আসছে, তা যেভাবে জিনিসটাকে মেলানো হয়েছে, মানে যে, এবং বিজিএমটাও যেরকম, তারা হেলিকপ্টার করে আসছে, নামলো, এগিয়ে এলো, তারপরে আবার আফরান নিশ্চয় যেভাবে বলছো যে এটা কিন্তু সিনেমা হলে আসছে, এবং দাগি যে তোমরা ক্যালেন্ডারে দাগটা কেটে রাখো, এবং ঈদে এই সিনেমাটা আসছে, মানে যেভাবে জিনিসটাকে সাজানো হয়েছে সেটা কিন্তু এক কথা অসাধারণ। আমার কিন্তু দুর্দান্ত লেগেছে দাগির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট। এটা একটা টিজার বলা ঠিক হবে না, এটা একটা অফিসিয়াল একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হলো, এরপর তো টিজার ট্রেলার তো আসছেই। তা আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। তোমাদের কীরকম লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। এবং এই জিনিসটা আমরা এদেশে বসে মানে মিস করবো হয়তো, বা পরে হয়তো জানি না, দাগি অন্যভাবে দেখতে হবে, মানে চুম্বক শক্তির মাধ্যমে, সেটা পরের ব্যাপার। কিন্তু আহ, দাগি রীতিমতো কিন্তু ফাটিয়ে দেবে। এবং আফরান নিশো ইজ আ ভার্সেটাইল অ্যাক্টার, তাকে নিয়ে কোনো কথা হবে না। সে কিন্তু খুব ভালো এবং বড় মাপের একজন অ্যাক্টার। তাকে যেভাবে যে পাত্রই ডালা হয়, ঠিক এক্স্যাক্টলি সেইভাবেই সেই পাত্রেই সে সেভাবে থাকে। এবং তার লুকটা যেরকম, সেভাবে যেভাবে হেঁটে চলে এসছে, এবং তার যে কথাবার্তা বলার স্টাইলটা, এবং আর বাকি যারা ছিল তারা কিন্তু চুপ ছিল, তারা কিন্তু কোনো কথা বলেনি। জাস্ট শুধু আফরান নিশোর সাথে তারা মানে সাপোর্ট দিয়ে এগিয়ে এসছে। এবং সোনরা বিনতে কামাল এবং তমা মির্জা দুজনকে দেখতে খুব সুন্দর লাগছে। দুজন নায়িকা, একজন নায়ক, এরকম এটা হয়তো বা কোনো ত্রিকোণ প্রেম তো থাকতেই চলেছে। এবং দাগি কথাটার মাধ্যমে বোঝাই যাচ্ছে
যে এখানে একটা মানে অ্যাকশন থাকতে চলেছে, এবং অ্যাজ এ ডিরেক্টর হিসেবেও কিন্তু শিহাব শাহিন কিন্তু বেশ উপরের দিকে রয়েছে। আহ, বেশ কিছু কাজ আমি শিহাব শাহিনের দেখেছি, চেক আউট মাই ইউটিউব চ্যানেল, এবং অ্যাজ এ ডিরেক্টর হিসেবেও কিন্তু আমার বেশ পছন্দের শিহাব শাহিন। তা সব মিলে কিন্তু আমার কিন্তু এই অ্যানাউন্সমেন্ট, যে অফিসিয়াল যে অ্যানাউন্সমেন্ট যেটা, সেটা 1 মিনিট 27 সেকেন্ডের দুর্দান্ত লেগেছে, এবং বিজিএম নিয়ে কোনো কথা হবে না, প্রথম থেকে শেষ অবধি বিজিএমটা যেভাবে বেজে গেছে সেটা কিন্তু দারুণ। তো সব মিলে কিন্তু আমার এই অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা কিন্তু দুর্দান্ত লেগেছে দাগি, যেটা চরকি তাদের যে অফিসিয়াল তাদের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে কিন্তু জাস্ট মানে কয়েক মিনিট আগে এটাকে পাবলিশ করা হয়েছে। এর মধ্যে ভিউজও প্রচুর পড়ে গেছে। আপনারা জানেন আফরান নিশোর একটা বড় রকম একটা ফ্যান ফলোয়ার্স তো রয়েছে। তো এটাই ছিল আমার দাগির অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের রিভিউ বা রিয়াকশন বলতে পারেন। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে। এবং দাগি নিয়ে কে কীরকম এক্সাইটমেন্ট সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। এবং আফরান নিশোকে কেমন লাগছে, কীরকম তার লুক, তার এরকম লুকে কিন্তু এর আগে আমরা কখনো দেখিনি, কারণ সুড়ঙ্গতে তাকে আমরা অন্যভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছিল। যাই হোক, এটাই ছিল আমার রিয়াকশন আর রিভিউ বলতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টিল দেন, টাটা।